আল্লাহ রসুল বলেছেন রমজানের পরে সবথেকে উত্তম রোজার মাস হলো মুহররম মাস। আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পর রোজার উত্তম সময় হলো শাহরুল্লাহিল মুহররম মাস। এখানে কিন্তু আশুরার কথা বলেন নাই হাদিসে যে 10 তারিখ রোজা রাখবেন। আল্লাহ বলছেন তার কাছে সম্মানিত মাস 4টা, এর মধ্যে এক মাস মুহররম। আর রসুল বলেছেন, এই হাদিসটা সহিহ মুসলিম এসছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানুল মুবারকের পরে সবথেকে উত্তম রোজা রাখবার মাস হলো মুহররম মাস। তাহলে রসুলের এই ভাষ্য মতে পুরা মুহররম মাসই হচ্ছে রোজা রাখবার মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাস হচ্ছে সওয়াব অর্জনের মাস। এই মাস হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ তো কোরআনে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই মাসের অনেক দাম। তো এই মাস সওয়াব অর্জনের মাস, কল্যাণ অর্জনের মাস। আর এই মাসের 10 তারিখকে আশুরা বা আশারা বলা হয়। কারণ আশুরাকে আমরা কেন্দ্র করে, আশুরা আশারাত থেকে এসেছে, আশারা মানে 10। আশুরা হচ্ছে 10 তারিখের দিন। এই দিনের অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সম্পর্কে হাদিসে বলছেন, তাও মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা করি যে ব্যক্তি আশুরার রোজাধারা এই মাসকে পবিত্র করলো, আশুরার রোজা রাখলো, আল্লাহ যেন তার আগের 1 বৎসরের গুনাহ মাফ করে দেন। রাসূল বোঝাতে চাচ্ছেন যেই ব্যক্তি আশুরার রোজা রাখলো তার আগের 1 বৎসরের গুনাহ মাফ, সেটা সগীরা হোক। তাহলে আমরা আরো আগে জেনেছি, আমরা গত 2 সপ্তাহ আগে আলোচনা করেছি, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলো তার আগামী 1 বৎসরের গুনাহ মাফ, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। আর যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো তার আগের 1 বৎসরের কমপ্লিট গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। দুটো জিনিস পাইলাম। 1 নাম্বার হচ্ছে এই মাস শাহরুল্লাহিল মুহররম, দামি মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। রাসূল বলেছেন এই পুরা মাস রোজা রাখবার মাস রমজানের পরে। আর এই হাদিসে এসে বলছেন যেই ব্যক্তি পুরা মাস রাখতে পারল না, শুধুমাত্র কেবলমাত্র আশুরার দিনে রোজা রাখলো, এই ব্যক্তিও তার আগের 1 বৎসরের গুনাহ মাফ করাইয়া নিল। তাহলে আশুরার দিনে উত্তম কাজ কি? সবাই বললেন না? আমরা রোজা রাখি না, আমরা আরো কিছু কুসংস্কার করি, বিভিন্ন অপসংস্কৃতি আছে আশুরার দিনকে উপলক্ষ করে যা আমরা করে থাকি। এখানে অনেক ভাই আছেন, অনেক বন্ধু আছেন যারা আশুরার দিনকে উপলক্ষ করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকেন। আপনারাই বলেন কোরআন হাদিসে না থাকলে আমরা মানব না। আপনারা তো সাহাবায়ে কেরামের চাইতে বেশি আশেক না, কি বলেন? নাকি এর চাইতে বেশি? তো সাহাবায়ে কেরাম যখন ছিলেন এই মাস কি ছিল? কথা বলেন নাকি? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, জামিউল ফাওয়াইদ কিতাবের নাম মনে রাখবেন, আগের 2টা হাদিস বলছি মুসলিম শরীফের।
আর এখন যেটা বলছি এটা জামিউল ফাওয়াইদ। রাসূল বলেছেন সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো, ও খালিফুল ইয়াহুদ, এবং রোজার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করো। ও খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কেন? সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তার আগের দিনে একটা অথবা তার পরের দিনে একটা। তাহলে কটা হইল? ইহুদিরা রোজা রাখতো একটা, ইহুদিরা রোজা রাখতো একটা। তাহলে এই দিনের দাম শুধু মুসলমানদের কাছে না সকল জাতিগোষ্ঠীর কাছে? সকল জাতিগোষ্ঠীর কাছে। আমাদের আগেও ইহুদিরা এই দিন রোজা রাখত। তাইলে আশুরার দিনের দাম কম না বেশি? সবাই বলেন। কেন আমরা আলাদা করে রোজা রাখবো? ইহুদিরা একটা রাখে, আমরা দুটা রাখবো কেন? জামিউল ফাওয়াইদ কিতাবে আরো আছে হাদিসে, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। কার রোজা ফরজ ছিল? যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এই হুকুম মনসুখ হলো, রহিত হলো। আপনি চাইলে আশুরার রোজা রাখতে পারবেন, না চাইলে না রাখলেন। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। রাখলে কি আছে? গুনাহ মাফ হবে কয় বৎসরের? 1 বৎসরে। আপনি চাইলে রাখতে পারবেন, না চাইলে নাই। আপনাকে জোর জবরদস্তি করা হবে না। রাসূল আরো বলেছেন, এখন যে হাদিস বলছি এটা বাইহাকি। প্রথমে দুটো হাদিস মুসলিমের, এর পরের হাদিসটা বলছি জামিউল ফাওয়াইদ, এর পরেরটাও বলছি জামিউল ফাওয়াইদ, আর এখনকার হাদিস হচ্ছে বাইহাকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। রাসূল বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রসারিত করবে, অর্থাৎ আশুরার দিনে তার পরিবার এবং অধীনস্থদের প্রতি মুক্ত হস্তে খরচ করবে, দান করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বৎসর তার রিজিককে প্রশস্ত করে দেবে। তাহলে তো বুঝছেন এখন এই দিনের আমল কি। তাহলে দিনে হালুয়া রুটি তৈরি করা, কান্নাকাটি করা, চিল্লাচিল্লি করা, মাতম করা, নাক মুখ ফাটাইয়া দেওয়া, পিঠের মধ্যে রক্তাক্ত করা, এগুলা কিন্তু এই হাদিসগুলোতে পাচ্ছি না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পাওয়া গেছে কোনো কথা? এই জন্য রাগ করবেন না, ওটা আমি পাচ্ছি না। আপনারা যদি কেউ পেয়ে থাকেন হাত উঠে বলেন, হুজুর আমার কাছে একটা হাদিস আছে। আমরা সবাই আপনার কাছ থেকে হাদিস শুনব, কিন্তু আমার কথা আপনাদের শোনা লাগবে কি বলছি। তাহলে আমরা আশুরার দিনে আজকে জানলাম, আশুরার দিনের 1 নম্বর আমল রোজা। 1 নম্বর আমল সবাই বলেন রোজা। 2 নম্বর আমল হচ্ছে পরিবার পরিজনদের প্রতি খরচের হাতকে প্রসারিত করা, বেশি করে খরচ করা, মানে দান খয়রাত করা। ইনশাআল্লাহ কয়টা? 2টা। এতটুকুন বলল। এখন আমরা আগের কথায় যাই, ইহুদিরা রোজা রাখতো কেন? আশুরার দিনে আমরা যেটা জানি, ওই দিন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কাছে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজার টুকরা সন্তান
সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা পুত্র, তার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে। ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই দিনকে উপলক্ষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে স্মরণ করে বিলাপ করা, মাতম করা, জারি পিটা, এগুলা বাদ দিয়ে আমাদের যেটা করতে হবে, এই দিন এমন এক দিন, আজকে যেহেতু তাফসির আছে আমরা বলবো, এই দিন আশুরার দিন শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে সম্পৃক্ত নয়, বরং এমন একটা দিন হচ্ছে আশুরার দিন, যেই দিনে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেই দিনে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যেই দিনে আদমকে সৃষ্টি করেছেন, যেই দিনে আদমকে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেই দিনে আদমের তওবাকে আল্লাহ কবুল করেছেন, যেই দিন লূত আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করেছেন, যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত নূহ আলাইহিস সালামকে বন্যার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন, যেই দিন মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে বাঁচিয়েছেন, যেই দিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এই সব দিন ছিল 10 মুহররম আশুরা। তাহলে এত 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 দিন থাকতে, এত এত ঘটনা থাকতে, আমি আপনি যদি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি এই কারণেই 10 মুহররমের দাম বেশি, এটা কখনো বিশ্বাসযোগ্য হবে না, এটা কখনো ঐতিহাসিক তত্ত্ব হাদিস অনুযায়ী হবে না। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়াকে আপনি ছোট করে দেখবেন। তিনি শহীদ হয়েছে। এই 10 মুহররম আশুরা আরো ঘটবে। পৃথিবীর প্রথম বৃষ্টি যেদিন হয়েছিল এটা ছিল 10 মুহররম আশুরা। পৃথিবীতে প্রথম মানব সৃষ্টি করেছেন 10 মুহররম আশুরা। কিয়ামত যেদিন হবে ওই দিনও থাকবে 10 মুহররম আশুরা, শুক্রবার আসর আর মাগরিবের মধ্যখানে। তাহলে এই দিন কি ছোট দিন না অনেক দামি? এই দিন ভাঙ্গা গড়ার দিন। এই জন্য এই দিন আমাদেরকে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। ইয়াজিদ যে কাজ করেছে তার বাহিনী দিয়া, আমরা এগুলো নিয়ে কারবালা লম্বা আলোচনা করেছি। ইয়াজিদ যে কাজ করেছে সেটা নির্মম, কিন্তু মনে রাখবেন একটা কথা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন কেন? এর কারণটা কি কারো জানা আছে? কেন তিনি মদিনার রাজত্ব ফালাইয়া, মদিনার রাজ ক্ষমতা বাদ দিয়া কেন কুফায় যাইতে লাগলেন? কেন তাকে কারবালার প্রান্তরে শহীদ হতে হলো? কেন তিনি এই পথ দিয়া গেলেন? কেন যেতে হলো? কি দরকার ছিল মদিনা ছেড়ে কুফায় যাওয়ার? কথা কি বুঝেন আপনারা আমার? কি দরকার ছিল? শুধু কাঁদবেন, মারামারি করবেন এই দিনকে নিয়ে, কিন্তু কেন হযরত হুসাইন শহীদ হলেন? এই ঘটনা কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার উদ্দেশ্য একটাই ছিল, আমার নানা যেই চেয়ারে বসেছেন, আমার চাচা আবু বকর যেই চেয়ারে বসেছেন, আমার চাচা হযরত উসমান যেই চেয়ারে বসেছেন, আমার চাচা হযরত ওমর যেই চেয়ারে বসেছেন, আমার বাবা হযরত আলী যেই চেয়ারে বসেছেন, এই চেয়ারের অনেক দাম। আমি বেঁচে থাকতে আমি আমার জিন্দেগি দিয়ে দিতে পারি, নিজেকে কুরবান করে দিতে পারি, কিন্তু এই চেয়ারে একজন বেয়াদব মদকুরকে দেখতে চাই না। প্রয়োজনে শহীদ হব, এই চেয়ারে অন্যায়কারীকে বসতে দিব না। তার মিশন ছিল, যেই চেয়ারে রাসূল বসে মদিনা পরিচালনা করেছেন, যেই চেয়ারে আবু বকর, ওমর, উসমান, আলী বসেছেন, এই চেয়ারে আমি অন্যায়কারীকে বসতে দেব না। এটাই তো। তিনি যদি চাইতেন তিনি বলতে পারতেন
তার নাম কি? যার নাম একটু আগে বলছি, নামটা আপনারা বলেন তো। শুধু ইয়াজিদ না, তার একজন সাহাবীর সন্তান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। মনে রাখবেন, ইয়াজিদের কোন কর্মকাণ্ডের কারণে তার বাবা রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ভুল ধারণা নিয়েন না। কেউ যদি মুআবিয়া সম্পর্কে ভুল ধারণা করে সে কাফের, তার ঈমান থাকবে না। কারণ আপনারা বলবেন যে এত বড় সাহাবীর ছেলে এত খারাপ হইল কেমনে? আপনার খারাপ কতটুকুন জানছেন ইয়াজিদ সম্পর্কে? আবু জাহেল খারাপ মানুষ না ভালো মানুষ? বলেন না। তার ঘরেই জন্ম নিয়েছেন হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা একজন সাহাবী। হযরতে নূহ আলাইহিস সালাম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের ছেলেরে ঠিক করতে পারছেন, এজন্য কি তার সম্মান ছোট হয়ে গেছে? হযরত ইব্রাহিম ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? নিজের বাপটি ঠিক করতে পারছেন? কথা বলেন না কেন? হযরত লূত আলাইহিস সালাম বড় পয়গম্বর না ছোট পয়গম্বর? নিজের বউরি ঠিক করতে পারছেন? তো এটা তো পয়গম্বর করতে পারেন নাই, এটা তো সাহাবী। এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ম। তো যাই হোক, যেটা বলতে চাই, রাসূল বলেছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবী ইনসাফগার, সকল সাহাবী ন্যায়পরায়ণ। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো, হিদায়াত পাবে। কোন সাহাবীকে নিয়ে সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করা হারাম। কি বলছি? বলেন কি বলছি? কারণ তারা রাসূলকে দেখেছেন, আপনি আমি রাসূলকে দেখি নাই। এর চাইতে আর কি চান? তারা ঈমানের হালতে নবীজিকে চোখ দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। আরে আপনারা জানেন না, কথায় কথা চলে আসলো, এ কথা বলার সুযোগ নাই আমাদের। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে ছিলেন, কোথাকার জেলে? মিশরের জেলে। তিনি কিন্তু মিশরীয় না। কোথাকার? হ্যাঁ, মিশরীয় লোক না, তাকে বন্দি করে দাস বানাইয়া গোলাম বানাইয়া নিয়ে আসা হয়েছিল, সেটা ভিন্ন। তো যাই হোক, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে। তো জেলের কাজ তো করতে হয় নাকি? পায়ে বেড়ি লাগানো, গলায় শিকল লাগানো। ইউসুফ আলাইহিস সালাম ওই বড় বড় পাথর কাটতেছেন, মানে এটা কয়েদিদের কাজ। আমাদের বাংলাদেশে কয়েদিদের কাজ আছে না? কয়েদিদের কাজ ইউসুফ আলাইহিস সালাম করতেছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দেখলেন একটা লোক তার উটকে নিয়ে দৌড়াচ্ছে, পাগলের মতো উট দৌড়ায়। এই লোকটা উটের পিছনে পিছনে দৌড়ায়। কাঁধ ছেড়ে দাঁড়িয়ে গেলেন, লোকটার চেহারার দিকে তাকায় কাঁদলেন আর বললেন, তোমার বাড়ি কি কেনান? বলছি, তুমি কেমনে চিনলা? আমি চিনলাম তোমার পোশাক দেখে, তোমার পোশাকটা কেনানীদের পোশাক। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, সত্যি কি তোমার বাড়ি কেনান? হ্যাঁ, আমার বাড়ি তো কেনান। এখানে আসছো কেন? আমার উটটা কাফেলাকে বাদ দিয়ে পাগলের মতো এদিকে ছুটে এসেছে, এজন্য আমিও তার পিছনে পিছনে ছুটে এসেছি। ওই কেনানের উট জানতে পেরেছিল এখানে ইউসুফ আলাইহিস সালাম আছেন, তার গ্রাণ শুগে শুগে পাগলের মতো দেখতে ছুটে এসেছে। আমি যেটা বুঝাতে চাই, হযরত ইউসুফ নিজের পরিচয়কে গোপন করে, যেহেতু তিনি এখন কারাবন্দী, আমরা সেদিকে যাব না। তিনি বললেন, তুমি বলো তো তোমার এলাকার সব থেকে সম্ভ্রান্ত দুই একজন মানুষের নাম বলো। ওই লোকটা বলছে, আমার দেশের সব থেকে সম্ভ্রান্ত মানুষের নাম হযরত ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন নিজের বাপের নাম শুনলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। কতদিন বাপকে দেখি না, কতদিন সেই বাপকে দেখি না।
যে বাপ আমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারতেন না। তো তিনি বললেন, আর কারে চিনো তুমি? বললাম, ইয়াকুবের বাপকে চিনি, তাদের চিড়ি ইব্রাহিম পর্যন্ত আমরা চিনি, তারা সব থেকে সম্মানিত মানুষ ছিলেন। তিনি আবার জিজ্ঞাসা করছেন, বলো তো ইয়াকুবের ছেলে কয়টা? বলে, আমরা জানতাম ইয়াকুবের ছেলে 12টা, কিন্তু একটা হারিয়ে গিয়েছে। এই জন্য বাপ কাঁদতে কাঁদতে পাগল হয়ে, অন্ধের মতো হয়ে একটা কুড়েঘর বানিয়ে গ্রাম থেকে আলাদা হয়ে এই কুড়েঘরে বসবাস করছেন। আর আজ 8-10 বছর হয়ে গেছে, এখনো তিনি সেই সন্তানের অপেক্ষায় আছেন। আগন্তুক বলতেছে, বাবা বলো তো তুমি এত কিছু জিজ্ঞাসা করতেছে কেন? ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বলছেন, না আমার মনে পড়ছে এই জন্য বললাম। আচ্ছা যাই হোক, আপনি যদি আপনাদের পয়গাম্বর সব থেকে সম্ভ্রান্ত মানুষ ইয়াকুবকে পান, বলবেন মিশরের বন্দিখানায় একজন যুবক বন্দি আছে, তিনি যখন তার রবের কাছে হাত উঠাবেন, তিনি যেন এই বন্দীদের জন্য দোয়া করেন এবং তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য যেন দোয়া করেন। সে যেখানে থাকে সে যেন নিরাপদে থাকে, যেখানেই থাকে সে যেন বাবার কুলে আবার ফিরে যায়। নিজের পরিচয়টুকু দিলেন না। একথা বলার পরে চলে গেছে আগন্তুক। দীর্ঘদিন পরে আগন্তুক যাওয়ার পরে হযরত ইউসুফ ইসলাম ইয়াকুবের সঙ্গে দেখা হলো। আগন্তুক তার ঘটনাগুলো বলতেছে এভাবে, ইয়াকুব তো পয়গম্বর, কি বললেন? পয়গম্বর না? ঘটনা শুনতে শুনতে বললেন, একবার বলো না এই ছেলেটা তার নাম কি? তার নাম তো আমাকে বলেনি। দেখতে কেমন? দেখতে অনেক সুন্দর। এখন তার দাড়ি হয়েছে, সে বড় হয়েছে। তাকে কতটুকু লম্বা দেখেছ? সব বর্ণনা নিলেন। নেওয়ার পরে বলতেন, সে শেষে কি বলেছে? সে আপনার কথা বারবার জিজ্ঞাসা করেছে, আপনার 11 ছেলের কথা জিজ্ঞাসা করেছে, একটা ছোট্ট ছেলে আপনার, তার কথা জিজ্ঞাসা করেছে কিন্তু নাম বলে নাই, মানে বিনিয়ামিন। শেষে এই কথা বলেছে যে ইয়াকুব পয়গম্বরকে বইল তিনি যেন মিশরের কারাবন্দীদের জন্য দোয়া করেন, যারা মজলুম, যারা নিরপরাধ, তারা যেন মুক্তি পায়, আর তার সন্তানের জন্য যেন দোয়া করেন, সন্তান যেন আবার ফিরে যায়। ইয়াকুব বললেন, আমি জানি, আমি বুঝতে পেরেছি এটা আমারই ছেলে ইউসুফ। এই বলে এই লোকটাকে বুকের সঙ্গে জড়াইয়া শুধু চোখের মধ্যে চুম্বন করতে লাগলেন আর বলেন, এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখেছো, তুমি আমার ইউসুফকে এই চোখ দিয়ে দেখেছো, আমি তোমার চোখে চুম্বন করলাম, যেন আমি আমার ইউসুফের চোখে চুম্বন করতে পেরেছি, কারণ তুমি এই চোখ দিয়ে আমার ইউসুফকে দেখে এসেছো। আমি যেটা বোঝাতে চাইছিলাম, শুধুমাত্র একটু দূর থেকে একজন আরেকজনকে দেখেছেন, তার প্রেমে, তার ভালোবাসায়, তার আবেগে যদি একজন বাবা একজন আগন্তুকের চোখে চুম্বন করতে পারেন, যে সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখেছেন, যিনি ফাকাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলেছেন, যিনি আসমানের চন্দ্র সূর্যের চাইতে বেশি সুন্দর, সেই রাসূলে পাকের চেহারা যারা ঈমানের সাথে দেখেছে, তাদের জন্য দুনিয়ার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে। এমন একজন সাহাবীকে নিয়ে কথা বলা, নিন্দা করা হারাম, কুফরি। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলের সবথেকে ছোট সাহাবী যদি বলি, ছোট বলতে আপনারা আবার কি বুঝবেন জানি না, ছোট বলতে বলতেছি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, তার নাম কারো জানা আছে? কি নাম? তার নাম হচ্ছে ওয়াহশী। তার নাম ওয়াহশী, যাকে পাওয়া গেলে কতল করা ফরজ, যেখানে পাওয়া যায় ফরজ। তো যখন সে ঈমান এনেছে, রাসূল সাথে সাথে সব মাফ করে দিয়েছেন। একথা বলছেন, তুমি এখন এই পৃথিবীর সব থেকে দামি মানুষ, তোমার ঈমান আছে, তুমি আমার সামনে বসো না, তোমাকে বসলে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, তুমি একটু দূরে বসো, একথা শুধু বলছেন। হযরতে ওয়াহশী ইন্তেকালের আগে তার এই অন্যায়ের পাশ্চাত্য দিতে তিনিও কিছু মানুষকে এভাবে হত্যা করে রাসূল পাকের সামনে হাজির করতে পারেন নাই।
তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল। ওই সময় একটা লোক নিজেকে নবী দাবি করেছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আবু বকরের সামনে হাজির করে বলছিলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলের চাচাকে শহীদ করে আমি যে অন্যায় করেছি, আজকে নবুয়তের দাবিদারকে হত্যা করে আমি সেই অন্যায়ের কাফারা দিতে পেরেছি। সুবহানাল্লাহ। তারা তো সেই ইমানদার ছিল। এই জন্য আল্লাহ রসুলের কোন সাহাবীকে নিয়ে কথা বলা যাবে? বলেন না, কথা বলা যাবে? কখনো বলবেননি। কারো প্ররোচনায় পড়ে কখনো না। জিন্দগি শেষ, ইমান থাকবে না। সুতরাং আশুরার দিনের 1 নাম্বার আমল কি? 2 নাম্বার থাকলে যা আছে তাই। তো আমি বলতেছি না যে এখন ঋণ করে আইনা খাইবেন, যা আছে তা মিলেমিশে খাবেন, একসাথে আমল করবেন, গুনাহ মাফ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো সাহাবায়ে কেরাম সহিহ riwayat বর্ণনা করেছেন, নবীজি তার জিন্দেগিতে 4 কাজ কখনো বাদ দেন নাই। কয় কাজ? 4 কাজ। 1 নাম্বার, তিনি যতদিন বেঁচে ছিলেন আশুরার রোজা তিনি ছেড়ে দেন নাই। আসতে বললেন না? আমরা রাখবো তো ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? মুহররম মাসের কত? 6 তারিখ। আমরা আশুরা রোজা রাখবো 10 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, হয়তো 9-10 অথবা 10-11 ইনশাল্লাহ। রসুল বলেছেন একটা রাখলেই তো হয়। রসুল বলেছেন ও খালিফুল ইহুদ, এতটুকু। নবীজি তার জিন্দগিতে 4 কাজ কখনো ছাড়েন নাই। একটা হচ্ছে আশুরা রোজা তিনি ছাড়েন নাই। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা তিনি কখনো বাদ দেন নাই। কয়টা বললাম? 3 নাম্বার, তিনি প্রত্যেকটা আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন, 3 দিন। 13, 14 কখনো বাদ দেন নাই। তাহলে কয়টা বললাম? বলেন না। 3টা। 1 নাম্বার আশুরা রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম 10, 3 নাম্বার প্রত্যেক মাসের 13, 14, 15, 4 নাম্বার ফরজের আগের 2 রাকাত সুন্নাত তিনি কখনো ছাড়েন নাই। তাহলে আপনাদের যদি নামাজ কাজা হয়ে যায়, ফজর সুন্নত সহ আদায় করবেন ইনশাআল্লাহ। এই সুন্নত কা মিসলিল ফরজ ইনশাআল্লাহ আদায় করব তো। কয়টা বলছি? 4 কাজ করব তো ইনশাআল্লাহ। আমরাও বেঁচে থাকলে আশুরা রোজা বাদ দেব না। আমরাও বেঁচে থাকতে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা বাদ দিব না। 10টা না রাখতে পারি, একটা তো রাখতে পারবো আরাফার দিন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমরা 13, 14, 15 চেষ্টা করব প্রত্যেক মাসের এই 3টা রোজা রাখবার। 4 নাম্বার সুন্নত অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। তাহলে আশুরা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম আমরা, নাকি? শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত না আরো আছে? আরো ঘটনা আছে। এই দিন দুনিয়া ভাঙ্গা গড়ার দিন। এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত এই দিনের সাথে সংশ্লিষ্ট। সুতরাং আল্লাহকে ওয়াস্তে আমরা এই দিনের কদর করব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, এই কথা মনে করে যদি বিলাপ করেন কি সওয়াব হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন কি ঘুষ খাইছেন? আপনি বিলাপও করেন আবার ঘুষও খান, সুদ খান, নামাজ পড়েন না, মিথ্যা কথা বলেন, আমানতের খেয়ানত করেন, গীবত করেন, শিকায়াত করেন, চুগলখড়ি করেন, একজনের অবর্তমানে মিথ্যা কথা বলেন, বানাইয়া বলেন, হাবিজাবি করেন, ষড়যন্ত্র করেন, সবই আপনি করেন। তা আপনি কিসের আশিক রাসূল? আপনি কিসের হযরত হুসাইন প্রেমিক? কথা কি বুঝাইতে পারছি? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। মানুষ হিসাবে তো এটা আমরা করতে পারি না, মুসলিম হিসাবে তো নাই, একজন মানুষ হিসাবে আমরা এটা করতে পারি না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে কবুল করুক। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে শুনেন। আশুরার দিন যে দিন হবে 10 মুহররম, আমরা ওই দিন রোজা রাখবো। আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখবো। আমরা যেভাবে পারি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের জন্য দিল কোলে হালাল পথে আমরা খরচ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গোলাম আমার, যে উম্মত আশুরার দিনে রোজা রাখলো, তার যেন আগের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে ব্যক্তি এই মাসের ভিতরে অনেকগুলা রোজা রাখলো, আল্লাহর মাস, সে যেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিজের হাতে তাকে জান্নাতে দেওয়ার জিম্মাদার কোন। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে শিখুন, আল্লাহর রাসূলকে ভালোবাসতে শিখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, আমাদেরকেও ওভাবেই ভালোবাসতে হবে। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে পৌঁছে গেল। এজন্য রাসূলকে ভালোবাসি, এটা প্রমাণ করতে হলে রাসূলের সুন্নাতগুলোকে ভালোবাসতে হবে। নবীজির সুন্নাত হলো কারো সঙ্গে দেখা হলে সালাম দেওয়া, কারো সঙ্গে দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলা, রাস্তার ডাইন পার্শ্ব দিয়ে হাঁটা, রাস্তায় কাঁটা থাকলে পাথর থাকলে সরাইয়া দেওয়া, কোনো মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, এগুলা সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল লাগবে না, শুধুমাত্র কেবলমাত্র অল্প আমল যদি হয়, খালিস নির্ভেজাল আমল যদি হয়, এই আমলের মাধ্যমে কেউ যদি আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যান, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ তার উপরে অসন্তুষ্ট যদি গোটা পৃথিবীও হয়ে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বান্দাকে জান্নাত দিবেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। এজন্য আমাদের কাজ হলো মালিকের পিছনে দৌড়ানো, মালিককে সন্তুষ্ট করা। আমি বারবার এই কথাগুলো বুঝাইয়া বলেছি, আমরা চাইলে পৃথিবীর সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবো না, কিন্তু চাইলে রবকে সন্তুষ্ট করতে পারবো একটা সিজদার মাধ্যমে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে। এই ভালোবাসার জন্য 1000 কোটি টাকা দান করা লাগবে না, এই ভালোবাসার জন্য রাত দিন দাঁড়িয়ে কষ্ট করা লাগবে না। ভালোবাসাটুকুন আল্লাহর নবীকে ভালোবাসা প্রমাণ করার জন্য তার নাম নিয়ে যদি কেউ দরুদ পড়ে, নবীজি বলছেন, কেউ যদি আমার উপরে প্রতিদিন 10 বার দরুদ পড়ে, তাকে কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, এই মুহররম মাসে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হযরত হুসাইন যেভাবে একটা সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, 70 থেকে 72 জন লোকের পিপাসার্ত, পানি পান নাই। এরপরেও তিনি কিন্তু চাইলে বলতে পারতেন, ইয়াজিদের কাছে খবর পাঠাইয়া দিতে পারতেন, আমি মদিনায় আছি, সে ইরাক দিমেস্ক বসবাস করুক, সে ওদিকের বাদশা, আমি ওদিকের বাদশা। কিন্তু তিনি তাতে রাজি হন নাই। এর অর্থ হলো সাহাবায়ে কেরাম তো এমন আদর্শ নিয়ে বড় হয়েছেন, যে আদর্শ তারা রাসূল পাকের কাছে দেখেছেন, বিক্রি হতে দেন নাই। আজও আমরা বিক্রি হতে দেব না। আজকে তো আমরা এমন হয়ে যাই, 500 টাকার দাওয়াত দিলেও আমরা নিজের ইমানকে বিক্রি করতে দ্বিধাবোধ করি না, ঠিক না? আমাদেরকে যদি কেউ 500 টাকা দিয়ে একটা সাক্ষী দেন,
ও 5 কোটি টাকার ক্ষতি হইতেছে কিনা জানার দরকার নেই, দিন শেষে বিকালে 500 টাকা লাগবে, একটা সাক্ষী দিয়ে দিলাম। আমি খুব মিথ্যা বলে ফেলছি মনে হয়, হ্যাঁ দিয়ে দিস, সাক্ষী একটা দিয়ে দিস। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আমাদের মতো আমরা কিছু মানুষ আছি শুধু রটাতে থাকি। মনে রাখবেন, আমরা যতই গীবত শেখায়ত আর বদনাম রটাই না কেন, রাসূলে পাকের বদনাম রটানো হয়েছিল মক্কায়। হজ্জের সময় পাগল বলা হয়েছিল, হিংস্র বলা হয়েছিল, জাদুকর বলা হয়েছিল। পৃথিবীর মানুষকে রাসূলে পাক থেকে আলাদা রাখবার জন্য আবু জাহাল, আবু লাহাব মুড়ে মুড়ে মানুষ দিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে বলেছিল মোহাম্মদ পাগল। হজ্জে যারা গিয়েছো তার কাছে যাইও না, তার কাছে গেলে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সে পাগল, সে জাদুকর। এগুলা বলে বলে বদনাম করা হয়েছে। আমি গত জুমার আগের জুমায় বলেছি, জিন্দা থাকলে নিন্দা হবেই। মরা মানুষের সমালোচনা কেউ করে না, মরা মানুষের প্রশংসা তো দুশ্মনও না করে না। দেখেন সালাম ফিরে একজন দাঁড়ায় বলে, বলো লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। আল্লাহ ভালো কেমন আমি জানি, কি ভালো ছিল আর না ছিল এটা আমার জানা আছে, তোমরা বললে কি আর না বললে কি। কবরে দেওয়ার সময় সবাই চিল্লার বলে দোয়া পড়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ফেরেশতারা কয় আল্লাহ ও সারা জিন্দেগি আপনার বিরোধিতা করছে, আপনার রাসূলের নাফরমানি করছে, এখন বলতেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন বলতেছে ওখান থেকে তৈরি করা হয়েছে, ওখানে আবার ফিরে নেওয়া হইতেছে। এখন বলতেছে আগো আল্লাহ, ওরা তো বলতেছে এখন নাকি রাসূলের মিল্লতের উপরে শোয়া দিচ্ছে। বলেন এই কথা? কার উপরে শোয়াচ্ছি? মিল্লাতে রাসূলুল্লাহ বলেন না, বিসমিল্লাহ ওয়ালা মিল্লতে। এটার বাংলা কি জানেন নিতে? বিসমিল্লাহ, আল্লাহ তোমার নাম, ওয়ালা তোমার উপরে ভরসা করে এই বান্দারে দিতেছি, মিল্লতে রাসূলুল্লাহ, রাসূলের আদর্শ দিয়া কবরে দিতেছি। আল্লাহ কয় কি রে, প্রথমেই তো দেখলাম দাড়ি নাই, সারা জীবন পড়ছে, শয়তানি করছে, নাফরমানি করছে, আর এখন দিয়েই বললাম মিল্লতে রাসূলে দিছে, ওর তো কিচ্ছুই ঠিক নেই। এ মরার আগে তো দাঁড়িয়ে প্রস্রাব করছে, আছে না নাই? এই যে আপনি যখন মরার সময়, মরে যাওয়ার পরে কবরে মিল্লতে রাসূল বলতেছেন, আসলে তো এর সাথে তো বাস্তবতার মিল নাই। এর জন্য মরার আগে আমরা যেন মিল্লতে রাসূলকে চিনতে পারি ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি না যে আপনারা দাড়ি নাই বলে যে আমি মস্করা করছি, না, বুঝাতে চাইছি আমি যে দাড়ি রাখছি খুব খারাপ লাগতেছে আমার, যারা এখানে দাঁড়িয়ে রাখছে খুব খারাপ লাগতেছে। দাঁড়িয়ে রাখবেন, এটা পুরুষ মানুষের তো একটা বড় আদর্শ হচ্ছে দাড়ি রাখা। আদম ইসলাম দাড়ি রাখছেন, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ পুরুষ, পৃথিবীর সবথেকে সৌন্দর্যমণ্ডিত পুরুষ, পৃথিবীর সবথেকে চৌকান্না আদর্শবান সুঠাম দেহের অধিকারী পুরুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাড়ি ছিল না? ছিল। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর কম ছিলেন? দাড়ি ছিল, সবারই তো ছিল। দাড়ির কথা আসছে, আধা মিনিটে বলে দিই। রসুলের কাছে একজন সাহাবী আসতেন, কাছে এসে বসতেন, তাকে দেখলে রসুল এদিকে মুখ ফিরাইতেন, ওদিকে মুখ ফিরাইতেন। ও বেচারার দাড়ি ছিল মাত্র একটা। কয়টা? একটা দাড়ি, এদিক সেদিক মুখ ফিরে। উনি মনে করছেন রসুল মনে হয় দেখতেছেন সবার মুখে কি কি দাড়ি, সাপ দাড়ি, আমার মতো আছে একটা, লজ্জা হচ্ছে মনে হয়, তিনি এটা ফালাই দিছেন যে রসুল হাসবেন, এটা আমি বরদাস্ত করব না। রসুলের সামনে আসছেন, পরে রসুল তো গেমে গিয়েছেন, রাগ করে ফেলেছেন, তোমার দাড়ি কোথায় গেল? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছিলেন, আমার কেমন যেন লজ্জা লাগতেছিল। রসুল বলছেন, তোমার দাড়ি দেখে আর তোমাকে দেখে হাসছিলাম না, বরং তোমার মুখে ছিল দাড়ি একটা, আর আমি দেখলাম রহমতের 70 জন ফেরেশতা তোমার দাড়িতে লটকে আছে। এজন্য আমি হাসছিলাম, আর তুমি এটা ফালাই দিলা। এজন্য আমরা ইনশাআল্লাহ দাড়ি রাখছি, যারা কাটবো না, আর যাদের নাই রাইকা নিমো। আমি জোর জবরদস্তি করছি না, রাইকা নিমো ইনশাআল্লাহ। আপনারা বলবেন বিয়ে শাদী করি এরপরে রাখবো, যেটা মনে করেন করতে পারেন, কিন্তু বিয়ে শাদী করতে পারবেন কিনা
এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন, এটা আমাদের জানা নেই। এই জন্যে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে কেমনে ভালোবাসবেন 1 মিনিটে বলে দেই। আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন, যার নাম ছিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক যখন ইয়ামানের গভর্নর করে পাঠাইয়া দিলেন, ইয়ামানের গভর্নর করে মুআয ইবনে জাবালকে রাসূল পাক পাঠাইয়া দিতেছেন মদিনা থেকে। হযরতে মুআয ইবনে জাবাল ঘোড়ার পিঠে সওয়ার হলেন। এর আগে রাসূলের সঙ্গে আলিঙ্গন করলেন, কপালে চুম্বন করলেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে চলে যাচ্ছেন। ঘোড়ার পিঠে তিনি সওয়ার আছেন, নবীজি মাটিতে হাঁটতেছেন। হেঁটে হেঁটে পিছন দিকে যাচ্ছেন, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে রেখেছেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে মুআয ইবনে জাবালের হাতে ঘোড়ার লাগাম উঠায়া বলেন, মুআয যাও, ইয়ামানে চলে যাচ্ছ তুমি, চলে যাও। যত কাজ করবা অবশ্যই সুন্নতকে জিন্দা রাখবা। হযরতে মুআয ইবনে জাবাল ছুটতে লাগলেন। নবীজি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আমার নবী পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ইয়া মুআয, ও মুআয, একটা বার জীবনের শেষবারের মতো পিছন দিকে তাকাও। মুআয তো সামনের দিকে ইয়ামানে চলে যায়। হযরতে মুআযের মনে কত আনন্দ, রাসূলকে জড়িয়ে ধরেছি, কপালে চুম্বন করেছি, নবীজি নিজ হাতে বিদায় দিয়েছেন। নবীজি আমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছেন, আজকের মতো সম্মান আমার আর কারো নাই। হযরতে মুআয ইবনে জাবাল যখন দৌড়ায়, তার ঘোড়াটা দৌড়ায়, নবীজি তাকাইয়া দেখেন ঘোড়া অল্প অল্প দেখা যায়। দেখবেন সন্তান যখন স্কুলে চলে যায়, গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে, মা জননী যত সময় গাড়ি দেখা যায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার সন্তানকে আমার কোলে তুমি আবার ফিরাইয়া দিবা। জানালার ফাঁক দিয়ে কান্না করে বলছি, মনে সন্তান কোথায় আছে, কেমনে আছে, সন্তান চলে যায় আমার কাছে আবার ফিরাইয়া দিবা। নবীজির কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না, সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা কম ছিল না। নবীজির আওয়াজ মুআয ইবনে জাবালের কানে পৌঁছে গিয়েছে। হযরতে মুআয ঘোড়া থামায়া পিছন দিকে তাকায়া দেখেন নবীজি হাত এভাবে লম্বা করে দুহাত বাড়াইয়া ডাকতেছেন, মুআয। মুআয আশ্চর্য হয়ে গিয়েছেন, নবীজি আমাকে বিদায় দিয়েছেন হাসি মুখে, এখন দুহাত বাচ্চাদের মতো উঠায়া ধরেছেন। মা যেভাবে অন্যের কুল থেকে বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত লম্বা করে, নবীজি কেন আমার দিকে হাত লম্বা করে কাঁদতেছেন? দূর থেকে দেখা যায় নবীজির ঠোঁট বাঁকা হয়েছে, কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে যায়। নবীজি ডাক দিয়া বলছেন, মুআয ইবনে জাবাল, একটা বার থেমে যাও। আমার মন বলতেছে আজকের যাত্রা শেষ যাত্রা, তোমার সঙ্গে জীবনে হয়তো আমার আর দেখা হবে না। মুআয রে, আমার জানা মতে এই পৃথিবীতে যত মানুষ আদর্শবান রয়েছে তার মধ্যে একজন অন্যতম মানুষ তুমি। আমার উম্মতের, আমার সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারাম সব থেকে বেশি জানো তুমি। তুমি কোরআনের আলেম। ও মুআয ইবনে জাবাল, তুমি চলে যাও। আমার মন বলতেছে আর দেখা হবে না। কোনদিন মদিনে আসলে হয়তো নবীজিকে সালাম দিতে পারবে না, আমি নবীজিকে হয়তো আর জীবিত পাবে না, আমি মরে গেলে হয়তো আমার জানাজায় তোমার শরীক হওয়ার সুযোগও থাকবে না। মুআয রে, আমার মন বলতেছে তোমাকে আমি শেষ বিদায় দিচ্ছি, আর হয়তো তোমাকে কোনোদিন আদর করতে পারবো না, তুমিও আমার কাছে এসে মনে হয় বসবার সুযোগ পাবে না। আশিক রাসূল কার নাম? আশিক রাসূল কার নাম? এই আওয়াজ মুআয ইবনে জাবালের কানে পৌঁছার পরে
গুড়া লাগাম ছেড়ে দিয়েছেন। মদিনার উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলছেন, আল্লাহ, আমি চাই না এমন জিন্দেগি, চাই না যেই জিন্দেগিতে আমি নবীজিকে দেখতে পাবো না। মুআয ইবনে জাবাল আবার দৌড়াইয়া রাসূলের দিকে আসতে লাগলেন। নবীজি হাইটা সামনের দিকে গিয়ে দুটো হাত বাড়াইয়া দিলেন, বুকের সঙ্গে জড়াইয়া কাঁদলেন আর বলেন, মুআয রে, বিপদে পড়লে দৌড়ায় তো আমার কাছে আসছিল, এখন যদি আমি না থাকি কোনো বিপদে পড়ে যাও, আমাকে পাবা না, আমাকে পাবা না। তুমি আইসা আমার কবরের কাছে দাঁড়াইও, আমার রাসূলের কবরের কাছে দাঁড়াইয়া তোমার ফয়সালা নিয়ে নিও। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন ইয়ামানে যাওয়ার জন্য, আমার যেতে আর মন চায় না, আমার গভর্নর হওয়ার শখ নাই, আমি চাই তো সারা জিন্দেগি আপনার জুতাটাকে সোজা করে দেই। আল্লাহু আকবার। এর নাম আশিক রাসূল, যারা সর্বক্ষণ নবীজিকে ভালোবাসতেন, নবীজির কাছে বসাকে পছন্দ করতেন, তার সুন্নতকে জিন্দা করার জন্য নিজের জিন্দেগি দিয়ে দিতেন। এই জন্যে আজকে এই মুহররম মাসের জুমাবারে আমাদের প্রতিজ্ঞা হলো, জীবন থাক আর যাক, আমরা সকল কাজে অবশ্যই রাসূলের সুন্নতকে ফলো করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আমাদের পরিবারে রাসূলের সুন্নতকে জিন্দা করব, আমরা নিজেদের মধ্যে নবীজির সুন্নাতকে জিন্দা করব। আমরা আমাদের বাস্তব জীবন যখন চালাবো, সকল কাজে রাসূলের সুন্নতকে জিন্দা করব। নবীজি তার জীবনে কোনোদিনও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, কিয়ামুল লাইল তিনি ছেড়ে দেন নাই, ছুটে গেলে দিনের বেলা কাজা করতেন। ও ভাই, আপনি চাইলে ইশার সালাতের সঙ্গে পড়তে পারেন, আপনি যদি রাত্রে না উঠতে পারেন ইশার সালাতের পড়ে আদায় করে নেন, এরপরেও আপনি কিয়ামুল লাইল পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন। কারণ পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মতো এত দামি নামাজ আর কোন নামাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আমার কোন বান্দা গভীর রাত্রে ফরজ নামাজ রেখে ফরজ নামাজ শেষ করার পরে যখন তাহাজ্জুদের সিজদায় পড়ে চোখ থেকে পানি ছেড়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে, তা না, তার মনের যখন প্রত্যেকটা কথা আমাকে বলতে যায়, আমি আসমানের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে বলি, শোনো ফেরেশতারা, আমার গোলামের মুখ থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যতগুলা দোয়া বের হয়েছে, আমি আল্লাহ তার সবগুলা দোয়াকে কবুল করে নিলাম।